নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন স্টিক বানাচ্ছি। তো যে উপকরণগুলো লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ। এটাকে দেখুন একটু পাপড়ি শেপে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে আর ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামের মাঝখানের অংশটা ফেলে দেওয়া হয়েছে। এখানে পাতি লেবু কেটে রাখা আছে আর রাখা আছে এখানে কাঠি। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আমরা স্টিকটা পাই না, তো সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয়েছে। নারকেলের পাতা মানে কচি পাতাগুলোকে ছাড়িয়ে একটু শক্ত অংশের যে কাঠিগুলো আছে তাকে কেটে নেওয়া হয়েছে। এছাড়া লাগছে দেখুন গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো উপকরণগুলোকে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু রাখা আছে আদা রসুনের পেস্ট। এছাড়া দেখুন যে উপকরণগুলো এখানে নিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে অ্যারারুট, ময়দা, চিনি আর লবণ। আর লাগছে টমেটো সস, এখানে বেকিং পাউডার, ভিনিগার আর চিলি সস। এবার কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। এবার চিকেনের উপরে দিয়ে দিলাম একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে 1.5 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো একটু অল্প পরিমাণেই দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন দেবেন। এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবারে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। এখানে আপনারা চামচে মেপেও দিতে পারেন, আমি 1 ছিপি দিলাম, মানে 1 চামচ পরিমাণে আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস, পাতিলেবু যে একটা স্লাইস করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে চিকেনটাকে এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের ম্যারিনেশনটা কিন্তু এই রেসিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটুকু বলি, আমার এমনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটাও প্রচুর ধরে আছে। তার মধ্যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, হয়তো একটু গলার প্রবলেম হচ্ছে, সবাই একটু কাইন্ডলি বুঝে নেবেন। আর দেখুন চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, ওটাকে দিয়েও কিন্তু ভালো। চিকেন আমার ম্যারিনেশন কমপ্লিট, 0.5 ঘন্টার জন্য ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দা যতটা দিলাম তার থেকে হাফ পরিমাণে অ্যারারুট এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এবার আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো টমেটো সস। এখানে 1 চামচ, 1 চামচের একটু বেশি, মোটামুটি 1 চামচ পরিমাণেই দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে দিচ্ছি চিলি সস। তো টমেটো সস, চিলি সস সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবারে কিন্তু একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি মানে লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এবারে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য জল, দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে গুলে নেব। এটা মানে চিকেন স্টিক বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু মানে বানানো খুব ইম্পর্টেন্ট, এটা খুব কেয়ারফুলি বানাতে হবে, এখান থেকে কিন্তু টেস্টটা আসে। এটাও আমার বানানো হয়ে গিয়েছে, এবার এটাও আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রেস্টুরেন্টে আর আপনাদের যেতে হবে না, এবার আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের চিকেন স্টিক। তো দেখুন বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি, 10 থেকে 15 মিনিট পর।
আর এবার আমি একটু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। এখানে দেখুন 1 চামচের কিন্তু একটু কম, এই 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার আমি অ্যাড করে দিলাম। আর এটাকেও কিন্তু এবার খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকম হবে, এরকমভাবে দেখুন আপনারা। আর একটু ভালো করে এটা বেকিং পাউডারটা দেওয়ার পর ফেটিয়ে নিতে হবে। তো খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, বাচ্চা থেকে বড় বিকালের জলখাবারে। এটা কিন্তু সকলেরই খুব পছন্দের হবে। একঘেয়েমি চিকেনের স্ন্যাক্স বানানোর থেকে একটু নতুনত্বও আসবে আর সকলের খুব ভালো লাগবে। বাড়িতে অতিথি আপ্যায়নে তো এটা দারুণ একটা বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু জমে যাবে। তো দেখুন আমি আর সামান্য একটু জল অ্যাড করলাম আর তারপর ব্যাটারটাকে কিন্তু আরও একটু ফেটিয়ে নিয়েছি। আর থিকনেসটা আপনাদেরকে বোঝার জন্য আর একটু দেখিয়ে দিলাম, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার দেখুন চিকেন স্টিকগুলোকে গাঁথার পর্ব চলছে। তো এই যে প্রথমে পেঁয়াজ দিলাম, তারপর একটা ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজ, আবার চিকেন, আবার পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, এইভাবে পরপর কিন্তু এটাকে সাজিয়ে নিতে হবে। চিকেন স্টিকের মধ্যে এগুলো গাঁথা হয়ে গেলে ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করলেই কিন্তু ফাটাফাটি এই রেসিপিটা আজকে একদম তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকুন।
তো চিকেন স্টিক মানে আমার কিন্তু ভাজা একদম কমপ্লিট। আমি কিছুটা চিকেন স্টিক দেখুন একটু কম ভেজেছি, মানে একটু হালকা ভেজে নিয়েছি। আর ওপাশে আরেকটা প্লেটে দেখতে পাচ্ছেন এটা ডিপ ফ্রাই করা হয়েছে, মানে সবগুলোই ডিপ ফ্রাই হয়েছে, বাট ওটা একটু কড়া করে ভাজা হয়েছে, কারণ এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। তো এখন বাড়িতে সকলে নেই, তো বাড়িতে যে কজন আছে সেই অনুযায়ী কিন্তু এখানে একটু কড়া করে নেওয়া হয়েছে। বাকিরা যখন ফিরবে তখন এগুলোকে তেলটাকে ভালো করে গরম করে ডিপ ফ্রাই করে নিলে একদম কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালো লাগা, আপনাদের কমেন্ট আমাকে চলার পথে আমার চ্যানেলটাকে আরও চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন। টাটা বাই বাই।